দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। বজবজ ইএসআই হাসপাতালে আগুন, দমকলে দুটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে। গতকাল অর্থাৎ সোমবার রাতে আনুমানিক 12:15 নাগাদ বজবজ ইএসআই হাসপাতালে প্যাথোলজি বিভাগে আগুন লেগে যায়। দমকল এবং হাসপাতালের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। পরবর্তী সময়ে সেই আগুন কম্পিউটার রুমে ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে হাসপাতালের সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। হাসপাতালের দোতলায় প্যাথোলজি বিভাগে আগুন লাগলেও তার ধোঁয়া ওপর তলাতেও পৌঁছাতে শুরু করে। আইসিইউ এবং এইচডিইউতে থাকা মানুষজনেরা কোনো কিছু বুঝে উঠতে না পারায় রোগীর পরিজন সহ রোগীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। হাঁটতে চলতে সক্ষম বেশ কিছু রোগী এবং তার পরিজনেরা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলেও যাদের পক্ষে সম্ভব না তাদের খুব দ্রুততার সঙ্গে হাসপাতালের কর্মীরাই ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। খবর দেওয়া হয় দমকলে। দুটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এসে পৌঁছান এসডিপিও কামরুজ্জামান মোল্লা সহ মহেশতলা থানার পুলিশ। পাশাপাশি স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুকান্ত বেরাও ঘটনাস্থলে এসে হাসপাতাল কর্মীদের সঙ্গে তিনি নিজেও উদ্ধার কাজে হাত লাগান। সমগ্র ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, কারণ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া রাতে পাওয়া যায়নি। তবে কাউন্সিলরের কথা অনুযায়ী হতাহতের কোনো খবর নেই। তৃণমূল কাউন্সিলর সুকান্ত বেরা সংবাদ মাধ্যমকে ঠিক কি জানিয়েছিল আসুন একবার শুনে নেওয়া যাক। দাদা, ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা আমাদের এই বজবজ ইএসআই হসপিটাল যেটা, সেখানে রাত 11টা নাগাদ আমার কাছে খবর আসে এবং হসপিটালের স্টাফেরই খবরটা দেয় যে প্যাথোলজিতে আগুন লেগেছে। তো তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড দ্রুতার সঙ্গে চলে আসে এবং স্থানীয় থানা থেকেও সবাই চলে আসে। হসপিটালের স্টাফেরা সবাই যারা বাড়ি চলে গেছিলো তারাও ফিরে আসে। সবাই সামনাসামনি যারা ছিল সবাই এসে, যেহেতু একটা ধোঁয়া হয়ে গেছিলো, আগুনটা ওই প্যাথোলজির মধ্যে একটু ভালো মতোই লেগেছিলো এবং ধোঁয়া হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে হসপিটালের বিভিন্ন ফ্লোরে যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকে পেশেন্টদের দ্রুততার সঙ্গে তারা সরিয়ে দেয়। সবাই ফায়ার ব্রিগেডও হাত লাগিয়েছিল, পুলিশও হাত লাগিয়েছে, ইএসআই হসপিটালের স্টাফেরা হাত লাগিয়েছে এবং দ্রুততার সঙ্গে ফায়ার ব্রিগেড আগুনটাকেও নিভিয়ে দিয়েছে। হতাহতের কোনো খবর আছে? না, ইনজিওর হতাহত কোনো কিছু খবর নেই, সবাই ভালো আছে। মানে কি থেকে আগুন লাগলো? মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে লেগেছে। কটা ইঞ্জিন বলতে পারো? কটা ইঞ্জিন এসছে এখন বন্ধু? এখনো দুটো ইঞ্জিনই কাজ করছে, অসুবিধা নেই, আগুন নিভে গেছে। পেশেন্ট সব পেশেন্টদের সরিয়ে দেওয়া হয়েছে অন্য ওয়ার্ডে। পেশেন্টরা সবাই সুস্থ আছে। আপনার নাম? আমার নাম সুকান্ত বেরা, আমি ওয়ার্ডের কাউন্সিলর। একদিকে বিদ্যুৎহীন, আরেকদিকে বৃষ্টি, তার মাঝে এই আগুন স্বাভাবিকভাবেই খানিকক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়েছিল হাসপাতাল চত্বরে। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। আজকে দুপুরে খুলে কি আজকে কি বার? এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।